দেশের ইতিহাসে প্রথমবারের মতো শুরু হয়েছে জাতীয় টাইফয়েড টিকাদান কর্মসূচি। সকালে রাজধানীর সলিমুল্লাহ মুসলিম এতিমখানায় কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, টাইফয়েড এমন একটি রোগ যা সচেতনতা ও টিকাদানের মাধ্যমে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করা সম্ভব। আরও জানাচ্ছেন মাহফুজা মোসলেহি। দেশে প্রথমবারের মতো জাতীয় টাইফয়েড টিকাদান কর্মসূচি রোববার এর উদ্বোধন রাজধানীর সলিমুল্লাহ মুসলিম এতিমখানায়। মাসব্যাপী এই কর্মসূচিতে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় ৫ কোটি শিশুকে বিনামূল্যে ইনজেক্টেবল টাইফয়েড টিকা দেওয়া হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য উপদেষ্টার আহ্বান, আনাচে কানাচে একটি শিশুও যেন টিকা থেকে বাদ না পড়ে। যাদের বয়স ৯ মাস থেকে ১৫ বছর তাদের সবাইকে আমরা এই ভ্যাকসিনটা দেব। আমি সহযোগিতা চাই, আপনারা সারা বাংলাদেশে আনাচে কানাচে যেখানে পারবেন, মসজিদে বলবেন, মাদ্রাসায় বলবেন, স্কুলে বলবেন, ক্যাম্পিংটা খুব জোরে সোরে করবেন, যাতে আমাদের একটা শিশুও এই রোগে মারা না যায়। উদ্বোধনী দিনে দীর্ঘ লাইনে শিক্ষার্থীদের ভিড় রাজধানীর সলিমুল্লাহ মুসলিম এতিমখানা, উদয়ন উচ্চ বিদ্যালয় ও ভিকারুন্নেসা নূন স্কুলে। অনেক ব্যথা লাগছে, কিন্তু তারপরও ভালো লাগছে, কারণ টাইফয়েড তো হবে না আমার। টিকা দিতে ১৭ সংখ্যার জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। ৩০ অক্টোবর পর্যন্ত এই ক্যাম্পেইনের প্রথম ১০ দিন স্কুল ও মাদ্রাসায় টিকা দেওয়া যাবে। পরবর্তী ৮ দিন টিকা দেওয়া যাবে ইপিআই সেন্টারে। শহরের পথশিশুদের টিকাদানের দায়িত্বে থাকবে বিভিন্ন এনজিও। মাহফুজা মোসলেহি, এটিএন নিউজ, ঢাকা।